টেনটেনান! সূর্যি মামা যেই উঁকি মেরেছে সেই কিন্তু আমার কাজ শুরু হয়ে গেছে। এই দেখো একটা ঝাঁটা আর একটা প্লাস্টিক নিয়ে চলে এসেছি ছাদে। আজ কিছু কাজ করব বলে। আর এই দেখো আমার বরমশাই এদিকে কত জিনিসপত্র নিয়ে ছাদে আসছে। কি বলতো এগুলো? এগুলো সব বিছানায় পাতা ছিল। লেপ, কম্বল, কাঁথা, তোশক যা ছিল সব নিয়ে চলে এসেছি। আজকে সব রোদে দেওয়া হবে। একদম ফুলে যাবে সব। আর তার উপর শুতে কিন্তু খুব ভালো লাগবে। আর এখন কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। আর ঠান্ডাটা পুরো জমিয়ে পড়ার আগে থেকেই আমি জমিয়ে কাঁথা কম্বলগুলো একদম রোদ খাওয়িয়ে পুরো গরম করে নিই। আর এই টিনের চালটা পুরো ধুলো জমে জমে একদম সাদা হয়ে গেছিল, তাই একটুখানি ভালো করে ঝাঁট দিয়ে ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর আমার বর তো এই জিনিসগুলো এনেই পুরো হাঁপিয়ে গেছে। যাই হোক, আমাকে তো হাঁপালে চলবে না, তাই আমি জিনিসগুলো ভালো করে এখন রোদে দিই। এটা লেপ কম্বল না কি আমি যে বলতে পারবো না, কিন্তু অনেকটাই হালকা, যার জন্য আমার রোদে দিতে খুব সুবিধা হয়েছে। আর এই টিনের উপরে এটা রোদে দেওয়ার কারণ হচ্ছে টিনের উপরে কিন্তু অনেকক্ষণ টানা রোদ থাকে, যার জন্য পুরোটা একদম গরম হয়ে যাবে। আর এই একটা এটা কিন্তু খুব ভারী, আমার মানে তুলতেই পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। অনেকবার চেষ্টাও করেছি এটা রোদে দেওয়ার জন্য, কিন্তু আমি এক জায়গায় পাক পাক হয়ে ঘুরছিলাম। লাস্টে আমার বরকে বললাম যে তুমি এটা রোদে দাও। ও একবারেই কাজটা একদম ফিনিশ করে দিয়েছে। যাই হোক, এরপরে দেখো অনেক কিছু আরো রোদে দেওয়া বাকি আছে। কিছু কিছু জিনিস আমি রোদে দিয়েছি, আর ও এখনো কিছু জিনিস কিন্তু আনতে গেছে। তো শীতকাল আসার আগে তোমরা কারা কারা এরকম জিনিসপত্র ছাদের উপরে রোদে দাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর রোদে দিয়ে জিনিসপত্র গায়ে দেওয়া বা পাতা, তার কিন্তু মজাটাই আলাদা। যখন এই বিছনায় এগুলো সব পাতা হবে তখন কিন্তু খুব ভালো লাগবে শুতে। আর এই যে আমার বরমশাই কিন্তু চলে এসেছে লেপ, দুটো লেপ নিয়ে। একটা আমাদের বিয়ের লেপ আর একটা মায়ের লেপ। তো দুটো লেপ নিয়ে চলে এসেছে। এখন এই লেপগুলোকেও রোদে দেওয়া হবে, কারণ এই লেপগুলো এবার গায়ে দেওয়া হবে। আর জিনিসপত্র রোদে দেওয়ার পর তার উপরে বসতে বা শুতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর ও কিন্তু সেটাই করে। কোন জিনিস রোদে দিলে বা বালিশ-টালিশ কোন কিছু রোদে দিলে ও কিন্তু তার উপর বসে পড়ে, শুয়ে পড়ে। তাই করে। আর এখনো কিন্তু ও সেটাই করছে। যাই হোক, এই জিনিসগুলো আমি ভালো করে রোদে দিয়ে পুরো নিই। ছাদ জুড়ে কিন্তু আমরা আমাদের সংসার পেতে দিয়েছি। কিসের সংসার বলো তো? কাঁথা, কম্বল, লেপ, তোশক যা ছিল সবকিছু একদম ছাদের উপরে নেড়ে দিয়েছি। যাতে সবকিছু গরম হয়ে যায়। আর আমার একটু কষ্ট হয়ে গেছিল। কারণ অনেক জিনিস কিন্তু রোদে দিয়েছি আমি একা, একা। আর ও আমাকে হেল্প করেছে। ও হেল্প না করলে আমি এত কিছু পারতাম না। যাই হোক, আমরা শীতে গরম হতে থাকি। আর তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের মতো টাটা।